হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টরের আর একটা ছোট পার্ট করব। কি করব সেটা? সাবট্রাকশন অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরের বিয়োগফল কিভাবে করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ সূত্রের মতো একটা ডায়াগ্রাম ড্র করা রয়েছে। ফার্স্ট অফ অল, যদি তোমরা ত্রিভুজ সূত্র না জেনে থাকো তাহলে তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে গিয়ে দেখতে পারো। ওখানে ত্রিভুজ সূত্র, ল অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড ল অফ প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক সূত্র, এই দুটো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, একটুখানি দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে ত্রিভুজ ড্র করা রয়েছে। এই ত্রিভুজের আমরা কি জানি? ত্রিভুজ সূত্র অনুযায়ী এই যে লাইনটা যাচ্ছে ও এ, এই লাইনটা হচ্ছে ও এ ভেক্টর, যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, স্মল এ ভেক্টর। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে এ বি ভেক্টর, অর্থাৎ যার পজিশন ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তো আমি এই ও এ ভেক্টর আর এ বি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে কি পাবো? লব্ধি ভেক্টর ও বি। তো সেটাই করেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে আমরা পাচ্ছি লব্ধি ভেক্টর সি। ঠিক আছে, তো এটা আমি ত্রিভুজ সূত্র অনুযায়ী পাই। আমাকে এবার জানতে হবে কি? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। আমাকে এইরকম বের করতে হবে। এখান থেকে কি আমি একটা কথা বলতে পারি? এ ভেক্টর মাইনাস না লিখে লিখলাম প্লাস, আর এদিকে লিখলাম মাইনাস বি ভেক্টর ব্র্যাকেটে ইকুয়াল টু সি ভেক্টর। এটা আমরা বলতে পারি কারণ আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে। তাহলে এর প্রথমবারে আমি এই ক্ষেত্রে যখন যোগ করছিলাম তখন কি করছিলাম? একটা এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যোগ। এবারে কি করছি? এবারে করছি এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ। ঠিক আছে, তো বি ভেক্টর আর বি, এটা মাইনাস বি ভেক্টর, দুটোর ক্ষেত্রে কি সমান? এদের ম্যাগনিটিউড, পরম মানটা সমান। ভেক্টরের দুটো পার্ট থাকে আমরা জানি, একটা হচ্ছে ভ্যালিউ আর একটা হচ্ছে ডিরেকশন, রাইট? তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ভ্যালু ইকুয়াল, মান সমান। তাহলে চেঞ্জেস কোথায় আছে? ডিরেকশনে। চেঞ্জ হচ্ছে ডিরেকশন, তাই তো? তো এইখানে বি ভেক্টরটা যেই দিকে যাচ্ছিল মাইনাস বি ভেক্টরটা ঠিক অপোজিট সাইডে যাবে। তার আগে আমাদের একটুখানি বোঝার যেটা কথা সেটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখছি, কিন্তু যদি সামান্তরিক সূত্র অনুযায়ী দেখি তাহলে কি হবে? সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা দেখতে পাবো যে এইখানে আর একটা লাইন ড্র করলাম আর উপরে এই পয়েন্ট দুটো আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা বি, এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে ডি। ঠিক আছে না? তাহলে এই যে সামান্তরিকটা আমি ড্র করলাম, এখানে একটা জিনিস দেখে আমাকে তোমরা বলো তো যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কারণ এখন কিন্তু এইটা এ ভেক্টর আর এই পাশেরটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টর তো এটাও, তাহলে এই বি ভেক্টরটাই এও তো যেদিকে যাচ্ছে, মানে এ ভেক্টর এদিকে যাচ্ছে, বি ভেক্টর এইদিকে যাচ্ছে, তো একইভাবে এই বি ভেক্টরটা তো ওই সেম ডিরেকশনেই এগোচ্ছে। আর এর সঙ্গে সমান ভ্যালু, বি এর লেন্থ যতটা এই বি এর লেন্থও ততটা, অর্থাৎ ভ্যালু ইকুয়াল ডিরেকশন ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এটা বি ভেক্টর হলে এটা বি ভেক্টর হবে। ওকে, তাহলে এবার এ ভেক্টর আর বি ভেক্টরের মিডিলে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা কত? আমরা এর আগে অলরেডি 2-3টে এক্সাম্পল করিয়েছি ভেক্টরের, যেখানে বলা ছিল যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখানে আমরা শুধু যখন ত্রিভুজ সূত্রটা ছিল তখন এইখানে আলফা দেখেছি, এবার আলফা তো ত্রিভুজের বাইরে, তাই না? তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কি করে হলো? তোমরা একটা জিনিস দেখো, আমি এই একটা স্ট্রেট লাইন দিলাম আর দুটো দাগ টানলাম, এইখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে এখানেও সেই অ্যাঙ্গেলটাই ফর্ম করছে, কারণ এদেরকে আমরা কি বলি? অনুরূপ কোণ। ঠিক আছে, তো এইখানে যদি আমি এই সব কিছু না বুঝতে পারি, আমি শুধু দেখছি যে এই লাইনটা এর মতো, আর এখানে এই যে দুটো লাইন টানা রয়েছে, ফার্স্ট লাইন হচ্ছে এইটা, মানে সেকেন্ড লাইনটা হচ্ছে এর সমান আর ফার্স্ট লাইনটা হচ্ছে এর সমান, তাহলে এইখানে যে অ্যাঙ্গেল মানে এইটা যে অ্যাঙ্গেল এটাও সেম অ্যাঙ্গেল হবে। তাহলে আমি বুঝতে পারছি যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলেই আলফা। ঠিক আছে, কারণ এইটা একটা ভেক্টর আর এক্ষেত্রে এইটা একটা ভেক্টর, মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা আলফা, এর সঙ্গেই ইকুয়াল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা আলফা বলতে পারছি। এরপর আমরা দেখব যে কি করে এই বি ভেক্টর থেকে আমরা মাইনাস বি ভেক্টরে কনভার্ট করতে পারি। তার জন্য আমাদেরকে একটু ড্র করে নিতে হবে, করে নেব। সেটা কি ড্র করব? এই যে এ ভেক্টরটা এঁকেছি, বি ভেক্টর এঁকেছি, বি ভেক্টরের সমান
আমি আরেকটু নিয়ে নেব লাইন, ঠিক আছে? তো অপোজিট ডিরেকশনে ড্র করছি, এই বিন্দুর নাম দিচ্ছি আমি এফ। ওকে, তো এবার এখান থেকে আমি কি বলতে পারছি যে এদিকটা যদি বি ভেক্টর হয় এদিকটা হবে মাইনাস বি ভেক্টর, কারণ ডিরেকশন অপোজিট, তাই তো? তাহলে এটাকে আমি মাইনাস বি ভেক্টর বলতে পারছি অপোজিট ডিরেকশন থাকার কারণে। আচ্ছা, একইভাবে আমি একটুখানি এই সামান্তরিকটা এখানেও কমপ্লিট করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়াগ্রামটা কমপ্লিট হয়েছে, যেখানে এই যে ভেক্টরটা লব্ধি ছিল আর এইখানে এটা বি ভেক্টর হলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস বি ভেক্টর। এটা যদি মাইনাস বি ভেক্টর হয় আর এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এর লব্ধি, মানে যেটা আমরা এখান থেকে পাচ্ছি এ ভেক্টর আর মাইনাস অফ বি ভেক্টর করলে আমরা কি পাচ্ছিলাম, সি। এটা আমাকে বের করতে হবে, সি মানে লব্ধি। তাহলে এখানে আমি সি কিভাবে পাচ্ছি, মানে লব্ধি কোনটা পাচ্ছি, এ আর বি ভেক্টর নয়, এ আর মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর হলো আর মাইনাস বি ভেক্টর হলো, এদের লব্ধি হবে এইটা। ওকে, তাহলে এদিকে লব্ধি হচ্ছে এইটা এ ভেক্টর আর প্লাস বি ভেক্টরের, আর এদের লব্ধি হচ্ছে এ আর মাইনাস বি ভেক্টর, একে আমি সি ড্যাশ নাম দিলাম। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন করলে কি হয়। তাহলে আমরা শিখলাম সাবস্ট্রাকশন অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরকে কি করে বিয়োগ করব, এই জিনিসটা আজকে আমরা শিখতে পারলাম। তো যদি এখানে তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো, আমরা অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। যারা অনেকেই হয়তো এমন আছে যে এই ভিডিওটা দেখছো, আগের ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তো তোমরা কানেক্ট করতে পারছো না, একটু দেখে আসলে আশা করি ভালো হবে। আর আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, এতে আমরা আরও উৎসাহ পাবো, আরও প্রচেষ্টা করব তোমাদের কাছে ভালো ভালো জিনিস নিয়ে আসার। ভিডিওটিকে শেয়ার করতে পারো তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে। আর আজকে এই পর্যন্ত, ভালো থেকো।